বসে পড়েন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তার উপর রয়েছেন, আশেপাশে ঘোরাফেরা করছেন, বাড়ির মধ্যে রয়েছেন, সকলকে জানাই এই মাহফিলের তো আপনারাই সৌন্দর্য, ঠিক না বেঠিক? আপনাদের জন্যই তো কায়েম করেছে এই মাদ্রাসা কমিটি, গ্রামবাসী, মাদ্রাসা কমিটি, গ্রামবাসী, এলাকার মানুষ, আপনারা কায়েম করেছেন একটা গুনাহ মাফের জায়গা, ঠিক না বেঠিক? এই জায়গায় বসলে আল্লাহ গুনাহ মাফ করে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জায়গায় বসলে আল্লাহ তাআলা নামায় আমলে একের বদলে 10 গুণ নাকি দিকে দেয়, জোরে বলা যাবে না? এই জায়গায় বসলে আল্লাহ তাআলা 10 গুণ দরজা, 10 গুণ মাকাম একের বদলে আল্লাহ দেয়, জোরে বলুন। তাই সকলে সেই জায়গাটা কি করে আপনারা ছেড়ে বাইরে থাকবেন? জাহান্নামের আযাব বড় কঠিন আযাব, ঠিক না বেঠিক? জাহান্নামের আযাব বড় কঠিন আযাব, কথা বুঝতে পারছেন না? এখানেও কিছু শাস্তির ব্যবস্থা আছে, যারা মুজরিম কয়েদি তাদের সাজার ব্যবস্থা আছে। এটা হলো নকল। ঠান্ডা দিয়ে আযাব দেয়, গরম দিয়ে আযাব দেয়, শর্ট দিয়ে আযাব দেয়, ঠিক না বেঠিক? ইত্যাদি ইত্যাদি বহু রকমের আযাব শাস্তি আছে অন্যায় করলে। তো এই আযাব হচ্ছে নকল, বুঝতে পারেন না? ঠিক না বেঠিক? কিন্তু জাহান্নামের আযাব হচ্ছে বড় কঠিন, বড় বড় মানে মুশকিল, বড় মুসিবতের আযাব। যে কবরে গেছে সেই জানে, ঠিক না বেঠিক? তা আমরা আমাদের জন্য এই জায়গাটা কিছু সংখ্যক বান্দাবান্দি মিলে, বেটা ছেলে মেয়ে ছেলে সকলেরই সহযোগিতায় তথা মাদ্রাসা কমিটি, এলাকার মানুষের সহযোগিতায় একটা জান্নাতের বাগানের আল্লাহ ব্যবস্থা করিয়েছে। যে জায়গাটায় বসলে সওয়াব পাওয়া যায়, গুনাহ মাফ হয়, মাকাম বুলন্দ হয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। এত বড় নিয়ামতের জায়গা। এটা বেশটা কমিয়ে দেন, ভলিউমটা বাড়িয়ে দেন, একটু ভালোভাবে দেবেন, বলতে পারি না, গলাটা বসা তো। আর আপনাদের এই জলসায় এসে দেখছি, আমি এর আগে 16, 17, এই 13, 14 বছর আগে আমি বাহাদুরুল্লাহ ভাই আর আমজেদ মামা সৈয়দ তিনজন ছিলাম। আপনারা সেই চিনতে পারছেন? আমি সেই পীরজাদা মোহাম্মদ গোলাম গওস সিদ্দিকী, ছোট হুজুরকে বলে বড় নাতি। আমার একটা আত্মীয় আপনাদের এখানে আছে, খালু শ্বশুর বাড়ি এই আশেপাশে, কোথা বাড়ি আমার ঠিক বলতে পারছি না, এই কাছাকাছি একটু তফাতে, ধুনকি। ওনার আব্বাজান বড় হুজুর কেবলা বড় নানা জানের মুরিদ ছিলেন, বুঝতে পারছেন? উনি মনে হয় ইন্তেকাল হয়ে গেছেন। যাক, আপনারা দাঁড়িয়ে আছেন ভাইজান, একটু আসেন, বেশি তো টাইম নেই, এক্ষুনি হুজুর এসে যাবে, একটু আসেন, আপনাদের একটু বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ ফায়া আইয়ুহাল ইখওয়ান রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
وعلى آل আরো জোরে মহব্বতের দরুদ শরীফ আল্লাহুম্মা পশ্চিমী দিকে নয় তো وعلى آل سيدنا অন্তরের অন্তরস্থল থেকে ভক্তি ভালোবাসা প্রেম মহব্বত উজাড় করে দিয়ে দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর বড় আদরের উম্মত ভাইরে বড় প্রেমের উম্মত ভালোবাসার উম্মত নবী পাক আমাদের দেখছেন সুদূর মদিনা পাক থেকে খাঁটি উম্মতের দরুদের নজরানা সেই সুদূর মদিনা পাকে নবী পাকের দিদারের আশা রেখে অন্তরের খাঁটি মহব্বত উজাড় করে দিয়ে একটু মহব্বতের উচ্চ কণ্ঠে দরুদ শরীফের নজরানা সুদূর মদিনা পাকে নবী পাকের দরবারে পৌঁছে দিই আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد सोना कैसा बनाया सोना कैसा बनाया सौदा कैसा बनाया मोहम्मद की नूर से सौदा कैसा बनाया मोहम्मद की नूर से सौदा कैसा बनाया मोहम्मद की नूर से सौदा कैसा बनाया सोना कैसा बनाया सौदा कैसा बनाया मोहम्मद की नूर से सौदा कैसा बनाया मोहम्मद की नूर से कुदरत ने गुल खिलाया कुदरत ने गुल खिलाया कुदरत ने गुल खिलाया मोहम्मद की नूर से कुदरत ने गुल खिलाया मोहम्मद की नूर से सोना कैसा बनाया मोहम्मद की नूर से अल्लाहुम्मा وعلى آل سيدنا वहाँ जिसके लिए महफिल कौदान सजी है जरे बोलें ना सुभान अल्लाह बोलबो वहाँ जिसके लिए महफिल कौदान सजी है फिरदौस बड़ी उनकी वसीले से बनी है वो हाशमी ओ हाशमी माती मदनी उलाबी है वो है मेरा नबी मेरा नबी मेरा नबी है बोलें ना वो है मेरा नबी मेरा नबी मेरा नबी है वो है मेरा नबी मेरा नबी मेरा नबी है वो जिसके लिए महफिल कौदान सजी है फिरदौस बड़ी उनकी वसीले से बनी है वो हाशमी सोरा नबी सोरा नबी सोरा नबी है वो है प्यारा नबी प्यारा नबी प्यारा नबी है अल्लाहुम्मा
وعلى آله أحمد محمد غنوغي ختم رسول أحمد محمد غنوغي ختم رسول مختوم مرابي غنوغي كل أحمد محمد غنوغي ختم رسول أحمد محمد غنوغي ختم رسول مخدوم مرابي غنوغي كل وغاشمي ماكي مدني الله بيغا وغمير نبي ميرا نبي ميرا نبي وغمير نبي ميرا نبي ميرا نبي وغمير نبي ميرا نبي ميرا نبي مزمل ياسين مدثر طه मेरे आका की क्या क्या तारीफ अल्लाह ताला ने खुद बहुत करते थे अहमद मुहम्मद गनोगी खत्म रसूल मखतूम मुराबी गनोगी कुल मुज़म्मिल यासीन मुदासिर ताहा मुज़म्मिल यासीन मुदासिर ताहा क्या क्या नाम अल्लाह उस मौला ने पुकारा मुज़म्मिल यासीन मुदासिर ताहा क्या क्या नाम अल्लाह उस मौला ने पुकारा ओ हाशिमी मेरा नबी मेरा नबी मेरा नबी मेरा नबी मेरा नबी मेरा नबी प्यारा नबी प्यारा नबी प्यारा नबी सोरा नबी सोरा नबी सोरा नबी सोरा नबी प्यारा नबी प्यारा नबी जिसके लिए महफिल को दान सजी वो जिसके लिए महफिल को दान सजी मखदूम मुराबी वो भी बोलिए कुल अल्लाहुम्मा सल्ली वा अला आलिहि तौहीद के डंका आलम ने दज़बा दिया कहनी वाले ने पी पी के प्याले कौसर की लूटेंगे मज़ा की भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कहनी वाले ने पूरी लड़ाई সকলে মিলে লা ইলাহা লা 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 কোশে লা ইলাহা সবে লা ইলাহা হ্যাঁ বাম দিকের স্তরে দোয়া বলছে কালমে রাখা জোরে দাও লা ইলাহা লা 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 ইলাহা لا لا إله إلا الله لا إله إلا 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 الله لا إله إلا
সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا سلموا يا قوم سلموا يا قوم صل على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون سبحان الله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا قال رسول الله صلى الله عليه وسلم توبوا إلى الله فإني أتوب في يوم 100 مرة وقال الله تعالى في آيات أخرى كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم أول ما خلق الله نوري প্যারে হাজির মজলিস এসেছি আপনাদের এলাকায় এই মাদ্রাসাতে আজ থেকে প্রায় 13-14 বছর আগে আমি জলসা করে গেছি। কখন ছিলাম মনে পড়ছে না, বাহাদুরুল্লাহ ভাই ছিলেন, আমিও ছিলাম, আবার আমাদের আমজদ মামাজান উনিও ছিল। তা আমি মোহাম্মদ গোলাম গৌস নূর আহমদ সিদ্দিকী আপনাদের এখানে প্রোগ্রাম করে গেছি, কিন্তু আজকে মামাজানের সাথে একটু বেড়াতে আসলাম, বললেন চলো বেরিয়ে এসে। তো দাদা পীরের সিলসিলার মুরিদ মুতাকিদিন ভক্ত আপনাদের সঙ্গে আমাদের ঘরের ব্যাপার, ঠিক না বেশি কি জি মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম কি জি আপনাদের সঙ্গে সম্বন্ধ হচ্ছে দুনিয়া আখিরাতের সম্বন্ধ, ঠিক না বেটি? এ দাদা পীর রহমতুল্লাহ আলাইহি কায়েম করে দিয়ে গেছে। এই চলে সব ছিল না, মাদ্রাসা ছিল না,
বুঝতে পারছেন না, থাকতো নামে মুসলমান, মুসলমান ছিল, মাথায় বড় বড় জটা ছিল। দাদা পীর রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস, সারা শরীয়তের কথা ঢুকিয়ে দিলেন মানুষের ভেতরে। ওরা নিজেরাই জটা কাটলো, পীরের হাতে বায়াত হলেন, মুজাদ্দেদ জামানের হাতে। ইসলামটা সঠিকভাবে তেনারা মুজাদ্দেদ জামানের ওসিলায় পেলেন, আল্লাহ পৌঁছালেন তেনাদের কাছে। জোরে বলা যাবে না? এ বিষয়ে ভাঙতে গেলে, ইতিহাস বলতে গেলে অনেক সময়। এখন বলছে আমরা তোমাদের নামাজ পড়াচ্ছি, শিখাচ্ছি, বুঝতে পারছেন না? মানুষ ঘেটের উপরে কাপড় উঠলে ফরজ হয় এটা জানতো না মুসলমান। হাঁটুর উপর কাপড় তুললে যে এটা ইসলামের বাধা নিষেধ আছে এটা জানতো না। টুপি দাড়ি জুব্বা নামাজ কালাম হারাম হালাল জায়েজ না জায়েজ শরিয়তি বেশরিয়তি দূরের কথা, वो तो बहुत दूर की बात है। हाँ, वो बहुत दूर की बात है। पहले ये सोच लिए হাঁটুর উপর যে কাপড় উঠলে ফরজ তো লাগে এটাও জানতো না। জায়েজ না জায়েজ হারাম হালাল সঠিক বেঠিক শরিয়তি বেশরিয়তি এটা আমার মুজাদ্দেদ জামান শিখিয়েছে মানুষ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরগা, ইমাম হোসেন হাসান রাদিয়াল্লাহু আনহুর দরগা, বুড়ো দেওয়ানজির দরগা, বড় পীর সাহেবের দরগা, খাজা বাবার দরগা, এই দরগা তৈরি করে মানুষ সেখানে যে মান্নত করত। কি জি ভুল বলছি নাকি? শুনছেন? এইগুলো থেকে ঘুরিয়ে আল্লাহ আল্লাহ রসুলের দিকে মুখী করা, কোরআন হাদিস ইজমা কিয়াসের দিকে মুখী করা, আল্লাহ আল্লাহ রসুলের কথা, সারা শরীয়তের কথা, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা কিয়াস মানুষের মাঝে ফেলে তওবাতুল্লাহ করে সঠিক ইমানে কামেল মুমিনে কামেল হওয়ার রাস্তা খুঁজে পেল মুজাদ্দেদ জামান ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দেদ জামান সেই জমানায় সমাজের ভেতরে মাদ্রাসা ওই প্রকার কায়েম করলেন। একটা হলো ওই মুক্তব এবং আউয়াল দমসম চাহরম করে, অর্থাৎ বাংলায় বলা হয়, ইংলিশে বলা হয় 1 2 3 এরকম করে টাইটেল কমপ্লিট বা দাওরায়ে হাদিস। আর মাদ্রাসা হলো এই দরজামানে আইসালে সব। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যদিকে হচ্ছে আমার রাসূল পাক বলেন এটা জান্নাতের বাগান। জোরে বলবেন না? দুটো জান্নাতের বাগান দুনিয়ার বুকে। কটা কটা? জোরে বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم ما بين منبري وروضة من رياض الجنة। যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন, খুতবা দিতেন, ইমামতি করতেন, মিম্বার থেকে আমার রাসূল পাকের রওজায়ে আকদাস, রওজা মুবারক পর্যন্ত আল্লাহ তাআলা একটা জান্নাতের টুকরো পরিণত করেছে। জোরে হবে না? এমনই মূল্যবান জায়গা। যদি আল্লাহ তাআলার কোন বান্দা বান্দি, যদি আল্লাহ তাআলার কোন বান্দা আমার নবী পাকের কোন উম্মত ওই জায়গাতে কিছুক্ষণের জন্য হাজির হয়ে যায়, ওই আল্লাহ তাআলার ফসল আমার রাসূলের পাকের ফসল অনুযায়ী ওই জান্নাতের বাগানে আমার রাসূলের পাকের দরবারে হাজির হয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে গিয়ে, রাজি হয়ে গিয়ে ওই বান্দা বান্দির নামায় আমলেতে জীবনের পাহাড় গুনাহ, দুনিয়া সমতুল্য গুনাহ, জাহেরি বাতিনি গুনাহ, ওই বান্দা বান্দির সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে থাকে। ওটা হলো একটা জান্নাতের বাগান। আমার রাসূল বলে নারী তাকবীর।